আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মিলিস কিচেন কর্নার থেকে একটি শাহি ডেজার্ট রেসিপি নিয়ে। আর এই শাহি ডেজার্টটা হচ্ছে শাহি টুকরো। এই শাহি টুকরো বানাতে যেরকম ইজি, খেতে কিন্তু খুবই মজা। তো এই শাহি টুকরো বানানোর জন্য প্রথমেই কিন্তু লাগবে আমাদের সাদা ব্রেড। তো এখানে আজকে আমি নিয়েছি 6 পিস সাদা ব্রেড। তো প্রথমে 3টা পিস ব্রেডটাকে আমি ব্রেডের চতুর্দিক থেকে যে ব্রাউন অংশ আছে সেগুলোকে কেটে নিয়ে নিচ্ছি। এই ব্রাউন অংশগুলোকে কেটে না ফেললে এই শাহি টুকরোর টেস্টটা কিন্তু ভালো আসে না, আর দেখতেও অত সুন্দর লাগে না। তো এই জন্য প্রথমে এই ব্রেডের ব্রাউন অংশগুলো চারপাশে কেটে নিয়ে এখন এখানে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারবেন। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ কুসুম গরম দুধ। এই কুসুম গরম দুধের ভিতরে এখন এখানে দিয়ে দিব জাফরান। এখানে 1 চা চামচের মতো জাফরান দিয়ে দিলাম গরম দুধের ভিতরে। এই কুসুম গরম দুধের ভিতরে যদি জাফরানটা দেওয়া যায় তাহলে জাফরানের সুন্দর একটা রং খুলবে। এখন এই জাফরানটাকে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে রেখে দিব পরবর্তী যে শাহি টুকরো যে মালাই দুধটা তৈরি করব তার জন্য। অন্যদিকে একটি পাত্রের ভিতরে 1 কাপ পানি নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আর এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ পেস্তা বাদাম আর 1 টেবিল চামচ কাঠবাদাম। অন্যদিকে পাত্রের ভিতরে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি মালাই তৈরি করার জন্য। এখন এখানে আমি বাদামগুলো ভেজে নিব, তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিব 1 চা চামচ ঘি। এই ঘিয়ের ভিতরে বাদামগুলো যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু শাহি টুকরোর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। কাঁচা বাদাম দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না। এই জন্য চেষ্টা করবেন ঘিয়ের ভিতরে বাদামগুলোকে আগে থেকে ভেজে রেডি করে রাখতে। বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা ব্রাউনিশ কালার হলেই নামিয়ে ফেলতে হবে। এখন দুধটাকে ভালো করে জাল করে নিব। দুধটা যখন বলক দিয়ে উঠবে তখন ওই দুধের ভিতরে আগের থেকে যে জাফরানটি দুধের ভিতরে রেডি করে রেখেছিলাম সেটা এখন এই দুধের ভিতরে ঢেলে দিচ্ছি। এই জাফরানের কারণে দুধের রংটা সুন্দর একটা ইয়েলো রং আসবে। আর এখন এখানে যে ভেজে রেখেছিলাম বাদামগুলো তার থেকে অর্ধেক বাদাম এখানে দুধের ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে দুধটাকে জাল দিতে দিতে একটু ঘন করে নিয়ে এসেছি। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ কনডেন্স মিল্ক। আজকে আমি চিনির পরিবর্তে 1/2 কাপ কনডেন্স মিল্ক ইউজ করেছি। আপনারা যদি কনডেন্স মিল্ক ইউজ করতে না চান তাহলে 1/2 কাপ চিনি দিলেও চলবে, কিন্তু এই কনডেন্স মিল্কটা যদি দেওয়া যায় তাহলে দুধের রংটা এবং স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে। সাথেও দুধটাকে আরেকটু ঘন করার জন্য নেড়েচেড়ে নিচ্ছি। অন্যদিকে চিনি শিরাটাকেও তৈরি করে নিব। এখানে আমি 2 চুলায় দুটো বসিয়ে দিয়েছি। 1 চুলায় দুধ জাল হচ্ছে, অন্য চুলায় কিন্তু এই চিনি শিরাটাও তৈরি করে নিচ্ছি। এই দুধের ভিতরে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, তাহলে এই দুধের যে মিষ্টির যে একটা ব্যালেন্স আছে এটা সুন্দর মতো তৈরি করবে। এখানে আপনারা লবণ দিতে না চাইলেও দিতে পারেন। চিনি শিরাটা জাস্ট একটা বলক আসলে এটাকে নামিয়ে নিব। এটার কোনো 1 তার বা 2 তার করার কোনো দরকার হবে না। এখন আমি ব্রেডগুলোকে ভেজে নিব। এই ব্রেডগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে প্রায় 1/2 কাপের মতো ঘি দিয়ে দিচ্ছি। এই শাহি টুকরোর মেইন উপকরণ কিন্তু এই ঘিয়ের ভিতরে ব্রেডটা ভেজে নেওয়া। এখানে তেল দিয়ে ভেজে নিতে পারেন, কিন্তু তেলে ভেজে নিলে যে শাহি টুকরোর যে একটা শাহি ভাব থাকে সেটা কিন্তু ভালো লাগবে না বা খেতেও কিন্তু মজা হবে না। তো চেষ্টা করবেন ঘিয়ের ভিতরে ব্রেডগুলো যেন ভেজে নেওয়া যায় সুন্দর করে। ঘিটা গরম হয়ে আসলে এক এক করে ব্রেডগুলো দিয়ে দিব ভাজার জন্য। জালটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে থাকবে। হাই জালে
এই ব্রেডগুলোকে টোস্ট করা যাবে না। যদি ব্রেডগুলো পুড়ে যায় তাহলে সেই শাহি টুকরো খেতে ভালো লাগবে না। এজন্য মিডিয়াম জালে ব্রেডগুলোকে টোস্ট করে নিতে হবে। তো এভাবেই গোল্ডেন ব্রাউন করে ব্রেডগুলোকে এক এক করে সুন্দর করে টোস্ট করে নিতে হবে। সবগুলো ব্রেড তৈরি হয়ে গেল শাহি টুকরোর জন্য। এদিকে মালাই দুধটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। চিনি শিরাটাও তৈরি হয়ে গিয়েছে, এখন চিনি শিরাটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর এখানে খেয়াল রাখতে হবে যে ব্রেড আর চিনি শিরা দুটা যেন গরম না থাকে, যে কোনো একটি গরম থাকবে আর অন্যটি ঠান্ডা থাকবে। তো এখানে আমার চিনি শিরাটা গরম, গরম বলতে কুসুম গরম, বেশি একেবারে টকবকা গরমের ভিতরে দেওয়া যাবে না। সেই কুসুম গরমের ভিতরে ব্রেডগুলোকে এক এক করে এই পিঠ ওই পিঠ ভিজিয়ে আমি সার্ভিং ডিশের ভিতরে নিয়ে নিচ্ছি। তো এভাবেই সবগুলো ব্রেড তৈরি করে নিলাম। এখন ব্রেডের উপরে আগের থেকে যে মালাইটি তৈরি করেছিলাম সেই মালাইটি ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। একটু সৌন্দর্য দেখানোর জন্য উপর দিয়ে আরও কিছু বাদাম ছিটিয়ে দিলাম। তো এভাবেই তৈরি করে ফেলেছি আজকে শাহি টুকরো। তো এই শাহি টুকরো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।